পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইতাআত করো। কার ইতাআত? জোরে বলুন, কার ইতাআত? আল্লাহর ইতাআত করো। ওয়া আতিউর রাসূল, তারপরে কার ইতাআত করো? নবীর, রাসূলের। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, আর তোমাদের মধ্যে যে ফিকহের জ্ঞান রাখে, যেই ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখে, যেই ফতোয়ার জ্ঞান রাখে, যে মাসলা মাসাইলের জ্ঞান রাখে, তাদেরকে ফলো করো আর তাদের কথাকে মেনে চলো এবং তাদের ইতাআত করো। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবাজি, আমরা শরিয়তের আদেশের উপর আমল করছি কি করি না? করি। আমাদের শরিয়তের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে কয়টি দলিল জানেন? কয়টি দলিল? কিছু জানেন না। আমরা এত জালসা শুনছি, এত মাহফিল শুনছি, কিন্তু আমরা কিছু মনে রাখতে পারি না। কয়টি দলিল? আমার আঙ্গুলের দিক দেখেন, কয়টি দলিল? চারটি দলিল। জোরে বলুন, চারটি দলিল। এক নম্বর কোরআন শরীফ। আমাদের শরিয়তের মধ্যে সর্বপ্রথম দলিলের নাম কি? কোরআন শরীফ। দ্বিতীয় নম্বরে সুন্নাতে রাসূল মানে হাদিসে মুস্তাফা, হাদিস শরীফ। তিন নম্বর ইজমায়ে উম্মাত। চার নম্বর কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চারটি দলিল নিয়ে আলোচনা করি। আর আমরা যে কোনো মাসলা বয়ান করি, যে কোনো দলিয়া কথা বলি, ফতোয়া দিই, এই চার দলিল থেকে ফতোয়া দিই। এক নম্বর কোরআন শরীফ, দুই নম্বর হলো হাদিস শরীফ, তিন নম্বর হলো ইজমায়ে উম্মাত, চার নম্বর হলো কিয়াস। এই চার দলিল ছাড়া এই দুনিয়াতে পাঁচ নম্বরের কোনো দলিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো মাসলা কোন মুফতি যদি বয়ান করে, কোন আলিম যদি বয়ান করে, তাহলে তাকে জিজ্ঞাসা করো এই মাসলার প্রমাণ কোথায়? কোরআনে এই মাসলার প্রমাণ কোথায়? হাদিসে এই মাসলার প্রমাণ কোথায়? ইজমায়ে উম্মতে এই মাসলার প্রমাণ কোথায়? কিয়াসে কইতে কোরআনে যদি থাকে মেনে নিতে হবে, হাদিসে যদি থাকে মেনে নিতে হবে, ইজমায়ে উম্মতের মধ্যে যদি থাকে মেনে নিতে হবে, কিয়াস থেকে যদি প্রমাণ হয় মেনে নিতে হবে। কোন বান্দা যদি বলে এই মাসলার প্রমাণ না কোরআন থেকে, না হাদিস থেকে, না ইজমায়ে উম্মাত থেকে, না কিয়াস থেকে, জেনে নিতে হবে, সেই মাসলার উপরে আমল করা যাবে না। কেননা সেই মাসলা, সেই ফতোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চারটি দলিল আমরা মানি। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে কোরআন। জোরে বলুন, আল্লাহর ইতাআত কি? কোরআন। আচ্ছা বলেন, ডাইরেক্ট কি আল্লাহর ওহী আমরা পাবো? জোরে বলুন। আল্লাহ পাক তো আমাদের উপরে ওহী নাজিল করবেন না। জমিরউদ্দিন বাবা মারা গেছে তার ইসালে সওয়াবের জন্য, মায়ের জন্য, মা মারা গেছে, মায়ের ইসালে সওয়াবের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমি কি বললাম? কে আল্লাহর ইতাআত করো অর্থ কোরআনকে মানো, রাসূলের ইতাআত করো অর্থ হাদিসকে মানো। ইজমা ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে আহলে ইলম, আহলে ফিকহ মানে যারা ফুকাহা, যারা উলামা, মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ, তাদের কথাকে অনুসরণ করো, তাদের ইতাআত করো। এটা হলো ইজমায়ে উম্মাত, এটা হলো ইজমায়ে উম্মাত। আর এখান থেকে উলামাগণ কিয়াস প্রমাণ করেছেন। তারপরে লিখছেন, তারপরে ফাইন তানাজাতুম ফিশ শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন যখন ঝামেলা হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হবে মাসলা নিয়ে, কেউ বলবে জায়েজ, কেউ বলবে না জায়েজ, কেউ বলবে হালাল, কেউ বলবে হারাম, এই মতো অবস্থায় তারা কি করবে? তখন হাদিসের দিকে যাও, কোরআনের দিকে যাও, কোরআনে খুঁজো কোরআনে কি আছে, হাদিসে খুঁজো হাদিসে কি আছে। আচ্ছা বলুন, আমি যদি আপনাদেরকে বলি যে একটা হালালের মাসলা কোরআন থেকে বের করেন, বের করতে পারবেন? জোরে বলুন, বের করতে পারবেন? পারবেন না। কেন? কোরআন পড়তে জানেন না। আমি যদি বলি বাবারা এই মাসলাটা হারামের আছে, এই মাসলাটা আপনি হাদিস থেকে খুঁজে বের করেন, আপনারা পারবেন? আপনারা পারবেন না। আপনাদের সামনে যদি ও মাসলাটা আসে, তাহলে আপনারা কার কাছে যাবেন?
জোরে বলো। আলিমের কাছে যাবেন, মুফতির কাছে যাবেন, মুফাসসিরিনের কাছে যাবেন, মুহাদ্দিসগণের কাছে যাবেন না, গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর এই মাসলাটা কি হবে, হালাল হবে না হারাম হবে? তখন ওই আলিম সাহেব কিতাব দেখে, ফতোয়ার কিতাব পড়ে তখন আপনাকে জানকারি দিবে, হ্যাঁ, যে হালাল না হারাম, হালাল না হারাম। বুঝা গেল যে প্রত্যেক বান্দা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে, জোরে বলুন, প্রত্যেক বান্দা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারবে না। বুঝা গেল যে কোরআন হাদিস থেকে মাসলা বের করার জন্য ইজতিহাদের দরকার। জোরে বলুন, ইজতিহাদের দরকার। বিনা ইজতিহাদে কোরআন হাদিস থেকে মাসলা বের হবে না। এবার আসুন, এই জামানাতে মুজতাহিদ আছে? এই জামানাতে মুজতাহিদ নাই, মনে রাখবেন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে মাজাহারির মধ্যে মাসলা লিখছেন যে চতুর্থ হিজরি সালে, 500 হিজরি সালে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলুন, ইজতিহাদের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। মানে যারা মুজতাহিদ, যেমন ইমামে আজম আবু হানিফা, যেমন ইমামে শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেমন ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেমন ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা কোরআন থেকে ডাইরেক্ট মাসলা বের করতেন, ইনারা হাদিস থেকে ডাইরেক্ট মাসলা বের করতেন। ওই মতন মুজতাহিদ এই জামানাতে, জোরে বলুন, ওই মতন মুজতাহিদ এই জামানাতে নাই। তো এই জামানাতে যদি ওই মুজতাহিদগণ না থাকেন তাহলে কোরআন থেকে মাসলা বের করতে পারবে না। ওই মতন মুজতাহিদগণ এই জামানাতে যদি না থাকে তারা হাদিস থেকে মাসলা বের করতে পারবে না। তো আমরা যখন না কোরআন থেকে মাসলা বের করতে পারবো, না হাদিস থেকে মাসলা বের করতে পারবো, না ইজমা উম্মাত থেকে মাসলা বের করতে পারবো, না কিয়াসের মাধ্যমে মাসলা বের করতে পারবো, তো কি করতে হবে? যদি আমরা না পারি তো কি করতে হবে? আলিম গুণকে ফলো করতে হবে, ইমাম গুণকে মানতে হবে। ইমামেরা কোরআনের যা ব্যাখ্যা করেছেন মানতে হবে, ইমাম গুণেরা হাদিসের যা ব্যাখ্যা করেছেন মানতে হবে। ইমামের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, ইমামের ব্যাখ্যা ছাড়া হাদিস বোঝা সম্ভব নয়। শুধু তাই নয়, ইমাম ছাড়া কোরআনের উপরে আমল করাও সম্ভব নয়, ইমাম ছাড়া হাদিসের উপরে আমল করাও সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবাজিরা? ইমাম ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, ইমাম ছাড়া হাদিস বোঝা সম্ভব নয়। যদি কোরআনকে বুঝতে চান ইমামের কাছে যেতে হবে, হাদিসকে যদি বুঝতে চান তাহলে ইমামের কাছে যেতে হবে। ইমাম ছাড়া কিছু বোঝা যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ফিকহের জ্ঞান রাখে, ফিকহের জ্ঞান রাখে, ফতোয়া মাসলা মাসাইলের জ্ঞান রাখে, তাদেরকে ফলো করো, তাদের ইতাআত করো। এরা কে? আল মুস্তাদরাক আলা সহিহানের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লামা ইমামে হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহানের মধ্যে বর্ণনা করছেন যে উলিল আমরে মিনকুমের তাফসীর হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ পাক যে বলেছেন যে তোমাদের মধ্যে যে আমির হবে তার ইতাআত করো, অর্থ হলো ফুকাহাগণের ইতাআত করো, উলামাগণের ইতাআত করো। জোরে বলবেন সুবহানাল্লাহ। তো ফুকাহাগণের কি করতে হবে? ইতাআত করতে হবে। ইতাআত না করলে আমরা চলতে পারবো না। আচ্ছা, এবার আপনারা শুনুন, মাযহাব কয়টা আছে এই জামানাতে? জোরে বলবেন। এই জামানাতে মাযহাব কয়টা বাবাজিরা? কয়টা মাযহাব? 4টা। কয়টি মাযহাব? 4। 1 নম্বর হানফি মাযহাব, 2 নম্বর শাফি মাযহাব, 4 নম্বর মালিকি মাযহাব, 3 নম্বর মালিকি মাযহাব, 4 নম্বর হাম্বলি মাযহাব। এই যে 4 মাযহাব, এখন আপনি হিন্দুস্তানে হোক বা বাংলাদেশে হোক, পুরা পৃথিবীতে আপনি চলে যাবেন, যেই এলাকাতে যাবেন, যেই দেশে যাবেন, 4 মাযহাব পাবেন। হানফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব আর মালিকি মাযহাব। এই 4 মাযহাব ছাড়া এই দুনিয়াতে কোনো মাযহাব নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার আপনারা যদি প্রশ্ন করেন যে আপনি বলছেন যে এই 4 মাযহাব ছাড়া কোনো মাযহাব নাই, তো দল তো অনেক আছে। হ্যাঁ, দল তো অনেক আছে। এক মসজিদে নাম নিছি না, এক মসজিদে নামাজ আদায় করতে গিয়ে এক বান্দা দাঁড়িয়ে ইকামত শুনছে। কি শুনছে? দাঁড়িয়ে ইকামত শুনছে। ইকামতের সময় দাঁড়িয়ে গেছে, আমার নজর পড়লো ওই বান্দার উপরে। নামাজ আদায় করার পর আমি বললাম যে আপনি ইকামত দাঁড়িয়ে কেন শুনছেন বাবা?
আপনি একামতের সময় কেন দাঁড়িয়েছেন? উনি বলছেন যে আমি কলকাতায় নামাজ পড়েছি, রাঁচিতে নামাজ পড়েছি, ধানবাদে নামাজ পড়েছি, বর্ধমানে নামাজ আদায় করেছি, কোন মসজিদে আমাকে আজ পর্যন্ত নিষেধ করেনি কে দাঁড়িয়ে কেন একামত শুনছো। হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে যে বিনা একামত মানে দাঁড়িয়ে যদি কেউ বান্দা, কোনো বান্দা যদি একামত শুনে তার কি নামাজটা হবে না? তার কি নামাজ হবে না? আমি বললাম নামাজ তো আদায় হয়ে যাবে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু পরিচয় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু চিহ্ন আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের চিহ্ন হলো এটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে যখন একামত হয় তখন তারা বসে থাকে, আর বসে থেকে একামত শুনে যখন যখন হাইয়া আলা সালা পড়ে আর হাইয়া আলাল ফালাতে যখন পৌঁছায় তখন আমরা দাঁড়াই। কিন্তু আপনি তো উল্টা আমল করছেন, শুরু থেকে দাঁড়িয়ে আছেন। এই আমলটা তো সুন্নিরা করে না, আপনি করছেন। তখন আমাকে প্রশ্ন করছে যে সুন্নিরা কখন থেকে আসলো? মানে সুন্নিকেও চিনহে না ও বান্দা। সুন্নি কাকে কহে? আহলে সুন্নাত ওয়াল জামাতও জানে না, শুনে না, জানে না, শুনেনি যে আহলে সুন্নাত কাকে বলে। প্রশ্ন করছে সুন্নি কখন থেকে? আমি বললাম কিতাব যদি দেখার থাকে মাদ্রাসা গিয়ে দারুল ইফতাতে কিতাব খুলে দেখাতে পারবো। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাক এই জামানার নয়, আমার নবীর জামানার। জোরে বলবেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাসলাক আজকার তৈরি করা নাই, আজকার রেওয়াজের মাসলাক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর যুগ থেকেই চলে আসে। জোরে বলবেন না? আমার নবীর যুগ থেকে চলে আসে। কেননা আল মুজামুল কবিরের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের মাঝে বসে আছেন। আমার নবী পাক বলছেন, আমার সাহাবারা তোমরা জানো এমন যুগ আসবে, এমন জামানা আসবে ৭৩টা ফিরকা হবে। কতটা? জোরে বলুন। ৭৩টা ফিরকা হবে। ৭৩ ফিরকার মধ্যে ৭২ ফিরকা সিধা জাহান্নামে, একটা ফিরকা জান্নাতে যাবে। জোরে বলুন। একটা ফিরকা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর ৭২ ফিরকা কোথায় যাবে? জোরে বলুন। জাহান্নামে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন ৭২ ফিরকা জাহান্নামে যাবে, একটা ফিরকা জান্নাতে যাবে, ৭২ ফিরকা জাহান্নামে। এক ফিরকার চিহ্ন কি হবে? একটা ফিরকার পরিচয় কি হবে? তার চিহ্ন কি হবে? বুঝতে পারছেন? সাহাবারা জিজ্ঞাসা করছেন কি করে চিহ্না যাবে যে ওই জান্নাতি ফিরকা কারা, ওই জান্নাতি দল কারা, জান্নাতি সম্প্রদায় কারা? ইয়া রাসূলুল্লাহ তাদের চিহ্ন কি হবে? আমার নবী পাক বললেন, আমার সাহাবারা শোনো, ওই এক দল যেই জান্নাতি হবে, জান্নাতে যাবে, সেই দলের পরিচয় হবে এটাই। তারা মাসলা দিবে আমার আর সাহাবার তরিকা হিসাবে, ফতোয়া দিবে। তাদের মাসলা আমার নিয়মে হবে, তাদের আমল আমার নিয়মে হবে, তাদের বক্তব্য হাদিস কোরআন হিসাবে হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার তরিকার উপরে তারা কায়েম থাকবে আর আমার সাহাবার তরিকার উপরে তারা কায়েম থাকবে। জোরে বলবেন না? তো নবীর তরিকার উপরে চললে তাকে কি বলে? নবীর তরিকাকে কি বলে জানেন না? কি বলে? সুন্নত। জোরে বলুন। নবীর তরিকাকে নিয়মকে কি বলে? সুন্নত। আর সাহাবী একজন ছিলেন, নবীর অনেক ছিলেন। জোরে বলো। সাহাবা তো অনেক ছিলেন না? আচ্ছা আপনারা এখানে যত লোক বসে আছেন এটাকে কি বলা হবে? জামাত বলা হবে না? জামাত, সম্মিলিত ভাবে বসে আছেন জামাত। তো সাহাবারা জামাতের রূপে, তো আমার নবীর সাহাবার আমল যা হবে সে আমল গুলাকে কি বলা হবে? সাহাবার সুন্নত। আর সাহাবী ছিলেন না, একজন ছিলেন না, সাহাবা ছিলেন, অনেক সাহাবা ছিলেন, সেটাকে বলা হলো জামাত। নবী পাক বলছেন মা আনা আলাই, আমার তরিকার উপরে আনি সুন্নত, আমার সাহাবার তরিকানি জামাত। এখান থেকে বললো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলবেন না? এই হাদিস থেকে বললো কি আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর সুন্নতের উপরে যারা আমল করে তারাকে বলে আহলে সুন্নাত, সাহাবার তরিকার উপরে যারা আমল করে তারাকে বলে আহলে জামাত। এবারে বলে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলবেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কোথায় থেকে? নবীর যুগ থেকে। জোরে বলুন। কোন যুগ থেকে চলে আসে? নবীর যুগ থেকে। আচ্ছা তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন মাযহাবকে মানেন বাপ? বলছে যে আমি নবীর মাযহাবকে মানি। কার মাযহাবকে? জোরে বলবেন না? এখন বলে না? বলছি কি বলে না? মানি না হানফি মাসলাক, জানি না শাফি মাসলাক, জানি না হাম্বলি মাসলাক, জানি না মালিকি মাসলাক, সরাসরি ডাইরেক্ট নবীর মাযহাবকে মানি। কার মাযহাবকে? নবীর মাযহাব। কথা তো খুব সহজ।
নবীর মাযহাব। আর এই সহজ সহজ কথা শুনে শুনে আমাদের কিছু বাবারা আর যুবকেরা গুমরা হয়ে যাচ্ছে, হয় না? আরে তাই তো, নবীর মাযহাব ছেড়ে কেন ইমামে আজমকে মানতে যাব? নবীর মাযহাব ছেড়ে কেন শাফি মাসলাককে মানতে যাব? নবীর মাযহাব ছেড়ে কেন অন্য অন্য ইমামগণকে মানতে যাব? ডাইরেক্ট নবীর মাযহাবকে মানব। আচ্ছা বলেন, ইমামে আজমের যে মাযহাব, ইমামে আজমের যে মাসলাক, সেই মাসলাক কি নবীর মাসলাক না? জোরে বলো। ইমামে আজমের যে মাসলাক, এটা কার? নবীরই। জোরে বলুন। আর ইমামে শাফির যে মাসলাক, এটা কার মাযহাব? আসলে নবীরই তো মাযহাব। ইমামে আহমদ বিন হাম্বলের যে মাসলাক, আসলে কার মাযহাব? নবীর। ইমামে মালিকির যে মাযহাব, আসলে কার মাযহাব? নবীর মাযহাব। জেনে নিতে হবে, হানফি মাসলাক হলো আসলে নবীর মাযহাব, হাম্বলি মাসলাক আসলে হলো নবীর মাযহাব, শাফি মাসলাক আসলে হলো নবীর মাযহাব, মালিকি হাম্বলি মাযহাব আসলে হলো নবীর মাযহাব। বুঝা গেল, নবীর শরীয়তকে মানলে, নবীর কানুনকে মানলে, নবীর নিয়মকে মানতে গেলে চার মাযহাবকে মানতে হবে। চার মাযহাবকে না মানলে নবীর শরীয়তের উপরে আমল করা সম্ভব হবে না। জোরে বলুন। নবীরই শরীয়ত চার ভাগে বেটে গেছে। নবীর শরীয়ত, জোরে বলুন, চার ভাগে বেটে গেছে, তাকসিম হয়ে গেছে। এক ভাগের নাম হলো হানফি, দ্বিতীয় ভাগের নাম হলো শাফি, তৃতীয় ভাগের নাম হলো মালিকি, চতুর্থ ভাগের নাম হলো হাম্বলি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনি শাফির দিকে যাবেন, নবীর শরীয়ত পাবেন। হানফির দিকে যাবেন, ইমামে আজমের দিকে যাবেন, নবীর শরীয়ত পাবেন। ইমামে শাফির দিকে যাবেন, নবীর শরীয়ত পাবেন। ইমামে মালিকের দিকে যাবেন, নবীর শরীয়ত পাবেন। ইমামে আহমদ বিন হাম্বলের দিকে যাবেন, নবীর শরীয়ত পাবেন। আপনি হানফি বনবেন, নবীর শরীয়ত; শাফি বনবেন, নবীর শরীয়ত; মালিকি বনবেন, নবীর শরীয়ত; হাম্বলি বনবেন, নবীর শরীয়ত। আর এই চার মাযহাব ছাড়া যখন 5 নম্বর মাযহাবে চলে যাবেন, নবীর শরীয়তের বাহির হয়ে যাবেন। জোরে বলো। 5 নম্বরে যে মাযহাব বনে যাবে, এটা কোন নবীর শরীয়ত নয়, এটা কোন নবীর শরীয়ত নয়, নবীর শরীয়তের বাইরে। এবার আসুন, আমি হাদিস পড়েছিলাম, নবী পাক বলছেন 73 ফিরকা হবে, 72 জাহান্নামী, একটা জান্নাতি। সাহাবারা বলছেন চিহ্ন কি? নবী পাক বলছেন আমার সুন্নতের উপরে, সাহাবার তরিকার উপরে আমল করবে। একটা দলেরই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যে 72 ফিরকা হবে, তো আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ফিরকা। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হলো 4 ভাগ। জোরে বলুন। সুন্নিরা কয় ভাগে বেটেছে? 4 ভাগে। 1 নম্বর সুন্নির এক অংশের নাম হলো হানফি, দ্বিতীয় অংশের নাম হলো শাফি, তৃতীয় অংশের নাম হলো মালিকি, চতুর্থ অংশের নাম হলো হাম্বলি। বুঝা গেল, আমার নবী যে বলেছেন একটা ফিরকা জান্নাতে যাবে, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাবে বেটে গিয়েছে। বুঝা যাচ্ছে 4 মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। আর এই 4 ব্যতীত যা মাযহাব বের হবে, সমস্ত মাযহাব 72 ফিরকার মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 72 ফিরকার মধ্যে আসবে। আর 72 ফিরকা কোথায় যাবে? আরে বলুন না ভাই, 72 ফিরকা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো যে 4-এর বাহির, ওর ঠিকানা কি বনে যাবে? জাহান্নাম বনে যাবে। আপনারা একটা নাম শুনেছেন, জগৎ বিখ্যাত ফকি, 1100 হিজরি সালের, 11 থেকে নিয়ে 1200 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকি আল্লামা তাহতাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব আছে দুররে মুখতার। দুররে মুখতার ফিকহ শাস্ত্রের সবচাইতে বড় কিতাব। দুররে মুখতারের সারা লিখছেন, হাসিয়া লিখছেন আল্লামা তাহতাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লামা তাহতাবী লিখছেন যে এই জামানাতে এই যে 4 মাযহাব আছে, 4 মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে। জোরে বলুন। এই 4 মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে। এই 4 মাযহাবের অনুসারী হলো জান্নাতি। আর 4 মাযহাব ছাড়া 5ওয়া যে মাযহাব হবে, আর 5ওয়া মাযহাব বের করে 5ওয়া মাযহাবকে অনুসরণ করবে, সে হলো জাহান্নামী। জোরে বলুন।
জাহান্নামী। আল্লামা তাহতাবি লিখছেন জাহান্নামী। আল্লামা তাহতাবি কি নিজের মন গড়া মশলা লিখে দিয়েছেন? ইমামে তাহতাবি কি না নিজের পক্ষ থেকে কথাটাকে লিখে দিয়েছেন যে 5 নম্বরে যে মাযহাব হবে তারা হবে জাহান্নামী? না না না, নবী পাক বলেছেন 1400 বছর পূর্বে 73টা ফিরকা হবে, 72 ফিরকা জাহান্নামী, একটা ফিরকা জান্নাতি। ইমামে তাহতাবি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এই হাদিসের তাফসীর করেছেন আর লিখছেন ওই যে এক ফিরকা জান্নাতি 4 মাযহাব, 72 ফিরকা জাহান্নামী 5ওয়া মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5ওয়া মাযহাবের নামই হলো 72 ফিরকা, আর এই যে 4 মাযহাবের নামই হলো এক ফিরকা, যেই ফিরকাকে নবী পাক জান্নাতি বলেছেন। জোরে বলবেন না? আচ্ছা বলুন। তারপরে হাওয়ালা দি আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাম শুনেছেন? ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখছেন আল ইনসাফ। সেই কিতাবের মধ্যে লিখছেন যে 4 মাযহাব, হানফি মাসলাক, শাফি মাসলাক, হাম্বলি মাসলাক, মালিকি মাসলাক, এই 4 মাসলাকের উপরে ইজমা হয়ে গেছে। এই 4 মাযহাব ছাড়া কোন মাযহাব কিয়ামত পর্যন্ত কায়েম হতে পারবে না, আর যদি কায়েম হয়ে যায় তারা গোমরা হবে, পথভ্রষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মতনই আল্লামা ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি আল আশবা ওয়ান নাযাইরের মধ্যে লিখছেন 4 মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে, 4 মাযহাব ব্যতীত কোনো 5 নম্বরের মাযহাব নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে লিখছেন 4 মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে, আর যেই 4 মাযহাব ব্যতীত 5 নম্বরের মাযহাব বের করে তারা হবে গোমরা, পথভ্রষ্ট। জোরে বলবেন সুবহানাল্লাহ। বুঝা গেল? আচ্ছা, এই মত নিয়ে ইমাম আল্লামা মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা औरंगजेब রাহমাতুল্লাহ আলাইহি বাদশার নাম শুনেছেন? আমাদের এই হিন্দুস্তানের বাদশা সাইয়েদনা औरंगजेब রাহমাতুল্লাহ আলাইহি। সাইয়েদনা औरंगजेब রাহমাতুল্লাহ আলাইহির জামানার যুগকার মুফাসসির, সবচাইতে বড় মুফাসসির আল্লামা ইমাম মুল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসীর লিখেছেন তাফসিরাতে আহমদিয়া। সেই তাফসিরাতে আহমদিয়ার মধ্যে এই মাসলাটা লিখেছেন এই যে হানফি মাসলাক, শাফি মাসলাক, হাম্বলি মাসলাক, মালিকি মাসলাক, এই 4 মাসলাক হলো হক্কানি মাযহাব, আর এই 4 মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে। 4 মাযহাব ছাড়া যারা অন্য মাযহাবকে ফলো করবে তারা গোমরা হবে, তারা পথভ্রষ্ট হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই মতনই আল্লামা ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আল বাহরুর রাইক শরীহ তানজুদ তাকাইক সেই কিতাবের মধ্যে 4 মাযহাবকে হক মাযহাব বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বুঝা গেল? কোরআনের আয়াত ওয়াউলিল আমরি মিনকুম, সেই আয়াতের ব্যাখ্যার মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর মাধ্যমে প্রমাণ হলো ইমাম মানতে হবে। এই ছাড়া দর্জন ফুকাহা মুহাদ্দিসিনগণ উলামাগণের ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ হলো ইমাম ছাড়া গতি নাই, ইমাম ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, ইমাম ছাড়া হাদিস বোঝা সম্ভব নয়, ইমাম ছাড়া কমপ্লিট ভাবে নামাজ পড়াও সম্ভব নয়। জোরে বলবেন না?